আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ইসলামের কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব এবং তার থেকে আমরা যে শিক্ষা অর্জন করব তার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী ইতিহাসে এবং হাদিসে বহু শিক্ষণীয় ঘটনা রয়েছে, যা থেকে আমরা জীবন পরিচালনার মূল্যবান পাঠ পেতে পারি। এখানে কয়েকটি শিক্ষণীয় ঘটনা তুলে ধরা হলো। এক নম্বর ঘটনা হলো তাইফের ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ধৈর্য ক্ষমা। চলুন শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বার্তা প্রচারের জন্য মক্কার কাছে তাইফ শহরে গিয়েছিলেন, কিন্তু সেখানকার লোকেরা তিনাকে খুবই খারাপভাবে আপ্যায়ন করে। এমনকি তিনাকে পাথর ছুঁড়ে আঘাত করে, যে পাথরের আঘাতে তিনার পুরো সমস্ত সেই রক্ত রঞ্জিত হয়ে গিয়েছিল এবং জুতা মোবারক রক্তে জমাট হয়ে গিয়েছিল। রক্তাক্ত অবস্থায় তিনি তাইফ থেকে বের হন। জিব্রাইল আলাইহিস সালাম তিনার কাছে এসে প্রস্তাব দেন যে তিনি চাইলে তাইফের জনগণকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং দোয়া করেন, হে আল্লাহ, এদের সন্তানদের মধ্যে এমন মানুষ দাও যারা ইসলাম গ্রহণ করবে। শিক্ষা: এই ঘটনা আমাদের সহ্যশীলতা, ধৈর্য এবং ক্ষমার মূল্যবোধ শেখায়। দ্বিতীয় নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রভাবশালী মানুষ এবং ইসলামের প্রাথমিক সময়ে তিনি মুসলমানদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিলেন। একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ইচ্ছায় নিয়ে রওনা হন, কিন্তু পথে শুনতে পান যে তিনার বোন ও ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। ক্রোধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে আঘাত করেন, কিন্তু পরে কোরআনের কিছু আয়াত শুনে তিনার হৃদয় পরিবর্তিত হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেতে পারি, কঠোর হৃদয় আল্লাহর হিদায়াতের আলোতে পরিবর্তন হতে পারে। এটি আল্লাহর রহমতের একটি বড় উদাহরণ। 3 নাম্বার, হাবিল ও কাবিলের ঘটনা। প্রথম হত্যা। হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, কাবিল ও হাবিল। তাদের মধ্যে একটি সংঘাত সৃষ্টি হয় যখন তাদের উভয়ের কুরবানি আল্লাহর উদ্দেশ্যে দেওয়া হয়, কিন্তু কেবলমাত্র হাবিলের কুরবানি কবুল করা হয়। এতে কাবিল ঈর্ষা ও ক্রোধের বশে হাবিলকে হত্যা করে। এই ঘটনা মানব জাতির প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, হিংসা ও ঈর্ষা মানুষের ধ্বংসের কারণ হতে পারে। হাবিলের ধৈর্য ও কাবিলের ঈর্ষার ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। 4 নাম্বার, হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের ধৈর্যের পরীক্ষা। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে ফিরআউন ও তার সৈন্যদের হাত থেকে মুক্ত করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহর আদেশে সমুদ্র ভাগ হয়ে যায় এবং বনী ইসরাইল মুক্তি লাভ করে। এরপর তারা দীর্ঘ সময় বনভূমিতে ঘুরে বেড়ায়, কিন্তু তারা বারবার ধৈর্য হারায় এবং আল্লাহর প্রতি বিশ্বাসহীনতা প্রদর্শন করে, ফলে তারা শাস্তি ভোগ করে। শিক্ষা হলো, বিশ্বাস এবং ধৈর্যই আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের প্রমাণ। ধৈর্যহীনতা মানুষের বিপর্যয়ের কারণ হতে পারে। পঞ্চম ঘটনা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম এর ধৈর্য কষ্ট সহ্য করার শিক্ষা। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন ধনী ও সৎ ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা তিনাকে পরীক্ষায় ফেলেন। তিনার সমস্ত সম্পদ, সন্তান ও স্বাস্থ্য চলে যায়, তবুও তিনি কখনো আল্লাহর প্রতি অবিশ্বাস বা অভিযোগ করেননি। আল্লাহ তাআলা পরে তিনাকে তার সবকিছু ফিরিয়ে দেন। শিক্ষা হলো, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনের সকল পরীক্ষায় টিকে থাকতে সাহায্য করে। এই ঘটনাগুলো জীবনে নৈতিকতা, ধৈর্য, ক্ষমা, ঈর্ষা থেকে দূরে থাকা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখার মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আপনারা এভাবে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।